আসসালামু আলাইকুম। আজ শনিবার ৩০শে কার্তিক, ২৩শে জমাদিউল আওয়াল, ১৫ই নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। শিক্ষার্থীদের স্কুলমুখী করে উপস্থিতির হার বৃদ্ধি, মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে নাটোর থেকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধানরঞ্জন রায় পোদ্দার আজ নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১,১৩,০০০ শিক্ষার্থীকে সপ্তাহের ৫ স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২ দিনব্যাপী রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান। সম্মেলনের প্রথম দিনে ৩ জন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম কিনোট বক্তৃতা দেন। ২ দিনব্যাপী সম্মেলনে ৩৫টি একাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশন সহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপান সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার ঘুরে পুনরায় গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার ত্যাগের পর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না। তাই জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবি জানান তারা। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। এদিকে বগুড়ায় জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বগুড়ার সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে আনম মামুনুর রশিদ সভাপতিত্ব করেন। সমাবেশে তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার, অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। তিনি যে রোডম্যাপ দিয়েছেন সেই রোডম্যাপেই নির্বাচন হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এর কোনো আপত্তি নেই। তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে। সেই আলোকে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়, জামায়াত জনগণের রাজা হবে না, সেবক হবে। সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে ঢেলে সাজানো হবে। গত রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরাতইলে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, হিন্দুদের বিষয়ে জামায়াতে ইসলামীর বক্তব্য পরিষ্কার। সকল নাগরিক সমান অধিকার পাবে, ধর্মীয় স্বাধীনতা পাবে, কারণ হিন্দুরাও এই দেশের একটি অংশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম চেয়ারম্যান আফসার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান ফুটবল মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বেলকুচি উপজেলা ও শাহজাদপুর উপজেলা ফুটবল একাদশ। এই খেলায় বেলকুচি উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে শাহজাদপুর ফুটবল একাদশকে পরাজিত করে আসরের চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।